তো বন্ধুরা, প্রতিটি মাসে আমি আলাদা আলাদা ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করেছি এবং তোমাদের বোঝানোর চেষ্টা করেছি যে আমাদের ছাদ বাগানে ও মাটিতে থাকা অপরাজিতা গাছগুলিকে কিভাবে যত্ন করলে পরে আমাদের অপরাজিতা গাছগুলিকে আমরা প্রচুর পরিমাণে ঝোপালো করে তুলতে পারবো, কি খাবার প্রয়োগ করলে পরে গাছ থেকে অসংখ্য সংখ্যায় আমরা ফুল পাবো, গাছগুলিকে সারা বছর সুস্থ রাখতে কোন কোন কাজ আমাদের করতে হবে। কিন্তু বর্তমান সময় তোমরা আমাকে অনেকে বলছো যে শত চেষ্টা করার পরেও কিন্তু তোমাদের অপরাজিতা গাছগুলিকে তোমরা ঝোপালো করে তুলতে পারছো না। নির্দিষ্ট উচ্চতায় যাওয়ার পরে গাছগুলি বৃদ্ধি বিকাশ বন্ধ করে দিচ্ছে, ফলে গাছ থেকে তোমরা সেইভাবে ফুল পাচ্ছ না। এবং এর পাশাপাশি বছরের পর বছর তোমরা নতুন গাছ লাগাচ্ছ, কিন্তু বর্ষা আসা মাত্রই গাছগুলি মারা যাচ্ছে। বর্ষাতে কি করলে পরে গাছগুলিকে সুস্থ এবং সতেজ রাখতে পারবে তোমরা অনেকেই বুঝতে পারছো না। তাই আজ আমি এই অপরাজিতা গাছে ফুল আনা নিয়ে একটাও কথা বলবো না। আজ আমরা কথা বলবো অপরাজিতা গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পাওয়ার জন্য অপরাজিতা গাছগুলিকে কিভাবে আমরা ঝোপালো করে তুলতে পারবো, গাছের কাণ্ডকে আমরা কিভাবে মোটা করে তুলতে পারবো, অপরাজিতা গাছে কোন খাবার আমাদের এই সময় প্রয়োগ করতে হবে, বর্ষাতে গাছগুলিকে সুস্থ রাখতে আমরা কোন কোন কাজকে করব। তো আজ এই গুরুত্বপূর্ণ তথ্যগুলিকে তোমাদের জানতে হতে গেলে অবশ্যই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদের থাকতে হবে এবং ভিডিও শুরুতেই একটা লাইক করে দিতে হবে। যারা এখনো পর্যন্ত কার্তিক হর্টিকালচারকে সাবস্ক্রাইব করে রাখোনি, অবশ্যই কিন্তু তারা সাবস্ক্রাইব করে রাখবে। তো বন্ধুরা, আমরা অপরাজিতা গাছ পরিচর্যা করার ক্ষেত্রে যে সমস্যাটা সবার আগে লক্ষ্য করতে পারি সেটা হচ্ছে আমাদের অপরাজিতা গাছগুলোকে আমরা শত চেষ্টা করার পরেও ঝাঁকড়া করে তুলতে পারি না। গাছগুলো একটা নির্দিষ্ট উচ্চতার মধ্যে যাওয়ার পরে বৃদ্ধি বিকাশ বন্ধ করে দেয় এবং তার সঙ্গে সঙ্গে গাছের ডালপালা এবং কাণ্ড লতিয়ে পড়তে আরম্ভ করে। তো বন্ধুরা, এই সমস্যাগুলো থেকে মুক্তি পেতে এবং আমাদের অপরাজিতা গাছকে দ্রুত আরে ঝাঁকড়া করতে প্রথম যে কাজটা আমাদের করতে হবে, আমাদের গাছকে কিন্তু সাপোর্ট দিতে হবে। আমরা যদি ছোট থেকে আমাদের অপরাজিতা গাছকে একটা সাপোর্ট দিতে পারি, তাহলে গাছগুলো কিন্তু দ্রুত আরে বৃদ্ধি বিকাশ হবে, গাছগুলো ঝোপালো হয়ে উঠবে, গাছ থেকে আমরা কিন্তু অসংখ্য সংখ্যায় ফুল পেতে পারবো এবং তার সঙ্গে সঙ্গে গাছের কাণ্ডকে লতিয়ে যাওয়ার হাত থেকে আমরা বাঁচাতে পারবো। তো বন্ধুরা, আমরা সকলে চাই যে আমাদের অপরাজিতা গাছ ছাদ বাগানে একটা বৃক্ষের আকার নেই, কিন্তু বৃক্ষের আকার দেওয়ার আগে আমাদের যে কাজটা করতে হবে, আমাদের এই যে কাণ্ডগুলো দেখতে পাচ্ছ, এই কাণ্ডগুলোকে কিন্তু শক্তপোক্ত এবং সোজা রাখতে হবে। তার জন্যও কিন্তু প্রথমে আমাদের কিন্তু এরকম সাপোর্ট দিতে হবে। এরকম সাপোর্ট যদি আমরা ছোট থেকে গাছগুলোকে দিতে পারি, তবেই কিন্তু আমাদের গাছগুলো লতিয়ে যাওয়া বন্ধ হবে, প্রত্যেকটা কাণ্ড কিন্তু বলিষ্ঠ এবং মোটা হয়ে উঠবে, তার সঙ্গে সঙ্গে আমরা গাছের লতানো ভাবকে আমরা বন্ধ করতে পারবো। তো বন্ধুরা, এক্ষেত্রে তোমরা কিন্তু পাটকাঠি, বাঁকারি বা যে কোনো শক্ত কিছু দিয়ে গাছকে সাপোর্ট দিতে পারো। শুধুমাত্র আমাদের অপরাজিতা গাছগুলোকে যে সাপোর্ট দিলেই হবে সেটা কিন্তু একেবারেই নয়। সাপোর্ট দেওয়ার সাথে সাথে আমাদের কাণ্ডগুলোকে কিন্তু এরকম দড়ি দিয়ে বেঁধে দিতে হবে, যাতে কাণ্ডগুলো সোজা থাকতে পারে এবং গাছগুলো যাতে বলিষ্ঠ এবং মোটা হয়ে ওঠে। তো বন্ধুরা, যত আমরা গাছগুলোকে সোজা রাখতে পারবো এবং গাছের কাণ্ডকে যত আমরা শক্তপোক্ত করতে পারবো, তত কিন্তু আমাদের অপরাজিতা গাছ ছাদ বাগানে বৃক্ষের আকার নেবে এবং গাছগুলোকে একটা সৌন্দর্য আমরা দিতে পারবো। তো বন্ধুরা, এই তো ছিল আমাদের প্রথম একটা টিপস। এরপর চলো আমরা এগিয়ে যাই আমাদের অপরাজিতা গাছ পরিচর্যা করার ক্ষেত্রে 2 নম্বর টিপসের দিকে। বন্ধুরা, আমাদের অপরাজিতা গাছকে দ্রুত আরে ঝোপালো করে তুলতে হলে, গাছ থেকে আমাদের অসংখ্য সংখ্যায় ফুল পেতে হলে এবং গাছগুলোর লতানো ভাবকে বন্ধ করে আমাদের ছাদ বাগানে অপরাজিতা গাছকে একটা বৃক্ষের আকার দিতে গেলে দ্বিতীয় যে কাজটা আমাদের করতে হবে, গাছগুলোকে আমাদের প্রুন করতে হবে। তো বন্ধুরা, আমাদের অপরাজিতা গাছকে আমরা যত কাটাই ছাটাই করতে পারবো, তত কিন্তু আমাদের অপরাজিতা গাছের মধ্যে নতুন নতুন শাখা পোশাখা এবং ডালপালাকে আনতে পারবো এবং তার সঙ্গে সঙ্গে গাছগুলোকে আমরা আরো বেশি কিন্তু ঝোপালো করে তুলতে পারবো। তোমরা এখানে দেখতে পাচ্ছ এই যে গাছটা কি আরে ঝোপালো হয়েছে। তো বন্ধুরা, এই গাছটাকে ঝোপালো করার পেছনে প্রথম যে কাজটা আছে আমার, সেটা হচ্ছে কাটাই ছাটাই। এই গাছের মধ্যে যে অসংখ্য সংখ্যায় তোমরা নতুন নতুন ব্রাঞ্চেসকে লক্ষ্য করতে পারছো, তার প্রধান কারণ হচ্ছে এই গাছটাকে কিন্তু আমি সময়ে সময়ে কাটাই ছাটাই করি। তো তোমাদেরও যেটা করতে হবে, তোমাদের অপরাজিতা গাছগুলোকে নির্দিষ্ট উচ্চতায় যাওয়ার পরে তোমাদের কিন্তু কাটাই ছাটাই করতে হবে। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, লতানো একটা কাণ্ড, এই লতানো কাণ্ডগুলোকে কিন্তু আমাদের পিঞ্চ করে দিতে হবে, তবেই কিন্তু আমরা গাছগুলোকে দ্রুত আরে ঝোপালো করে তুলতে পারবো এবং ছাদ বাগানের মধ্যে আমরা কিন্তু গাছগুলোকে বৃক্ষের আকার দিতে পারবো। তো কিভাবে আমরা কাটাই ছাটাই করব?
তো বন্ধুরা এখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে কাণ্ডটা, এই কাণ্ডটা কিন্তু লতিয়ে যেতে আরম্ভ করেছে। আমাদের যেটা করতে হবে, আমাদের এই যে লতিয়ে যাওয়া অংশ থেকে আমাদের কিন্তু পিঞ্চ করে দিতে হবে। যেমন দেখতে পাচ্ছ এইখান থেকে আমি পিঞ্চ করে দিচ্ছি, বা এই যে কাণ্ডটা দেখতে পাচ্ছ আমি এইখান থেকে কিন্তু পিঞ্চ করে দেবো, এবং তার সঙ্গে সঙ্গে আমার কিন্তু এই যে কাণ্ডটা এখান থেকে লতিয়ে গেছে আমি কিন্তু পিঞ্চ করব, এবং তার সঙ্গে সঙ্গে আমি কিন্তু এই যে দেখতে পাচ্ছ এইখান থেকে আমি কিন্তু এটা পিঞ্চ করে দিলাম, এবং তার সঙ্গে সঙ্গে এইখান থেকে কিন্তু আমার লতিয়ে যেতে গাছটা আরম্ভ করেছে। আমি কিন্তু এই যে লতানো অংশ আমি কিন্তু একটাও গাছের মধ্যে কিন্তু রাখবো না। এক্ষেত্রে বন্ধুরা যেটা হবে, আমাদের গাছগুলো কিন্তু লতাবে না, এবং তার সঙ্গে সঙ্গে গাছগুলো কিন্তু এইরকম ওপর দিকে ঝাঁকড়া হতে থাকবে। আমরা যখনই দেখব যে আমাদের গাছগুলো এরকম ওপর দিকে ঝাঁকড়া হতে শুরু হয়েছে, তখনই জানবো আমাদের গাছগুলো কিন্তু ধীরে ধীরে বৃক্ষের আকার নিতে শুরু করেছে। তো বন্ধুরা এই তো ছিল আমাদের অপরাজিতা গাছ পরিচর্যা করার ক্ষেত্রে দ্বিতীয় একটা টিপস। এরপর চল আমরা এগিয়ে যাই আমাদের 3 নম্বর টিপসের দিকে। তো বন্ধুরা আমাদের অপরাজিতা গাছকে দ্রুত ঝাঁকড়া করে তোলার ক্ষেত্রে এবং গাছগুলোকে একটা বৃক্ষের আকার দেওয়ার ক্ষেত্রে আমাদের যে 3 নম্বর প্রশ্নটা সকলের মনে আসে যে আমাদের অপরাজিতা গাছগুলোকে আমরা কোন স্থানের মধ্যে রাখবো। তো আমাদের একটা কথাকে সবসময় মাথায় রাখতে হবে, আমাদের অপরাজিতা গাছ হলো একটি গ্রীষ্মকালীন গাছ। এই গাছ কিন্তু প্রখর রোদ্দুরকে ভীষণভাবে পছন্দ করে। আমরা যদি এই গাছগুলোকে সারা দিনের রোদযুক্ত স্থানের মধ্যে রাখতে পারি, তবেই কিন্তু আমাদের অপরাজিতা গাছগুলো নতুন নতুন শাখা পোশাখা বৃদ্ধি করে দ্রুত ঝাঁকড়া হয়ে উঠতে পারবে, এবং গাছগুলো কিন্তু ধীরে ধীরে একটা বৃক্ষের আকার নেবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ এই যে গাছটা কিন্তু কাণ্ডটা মোটা হয়েছে এবং ধীরে ধীরে একটা বৃক্ষের আকার নিচ্ছে, এবং তার সঙ্গে সঙ্গে আমার প্রত্যেকটা অপরাজিতা গাছ কিন্তু এই সময় বৃক্ষের আকার নিতে শুরু করেছে। এর কারণ বন্ধুরা, আমি প্রত্যেকটা অপরাজিতা গাছকে কিন্তু এমন একটা স্থানের মধ্যে রাখি যে স্থানটার মধ্যে সারা দিনের রোদ্দুর থাকে। তোমাদেরও সেই জন্য 3 নম্বর কাজ হিসেবে যেটা করতে হবে, সারা দিনের রোদযুক্ত স্থানের মধ্যে তোমাদের অপরাজিতা গাছগুলোকে রাখতে হবে, এবং তার সাথে সাথে আর একটা যে কাজ করতে হবে, তোমাদের অপরাজিতা গাছের মাটিতে সঠিকভাবে কিন্তু জল প্রয়োগ করতে হবে। তো বন্ধুরা আমাদের অপরাজিতা গাছ কিন্তু সব সময় ময়েশ্চার মাটিকে পছন্দ করে। আমরা যদি এই গাছের মাটিকে সব সময়ের জন্য এই রকম ময়েশ্চার রাখতে পারি, আমরা কিন্তু সহজেই আমাদের অপরাজিতা গাছে নতুন নতুন শাখা পোশাখা এবং ডালপালাকে বৃদ্ধি করতে পারবো, গাছের পাতা হলুদ হওয়াকে বন্ধ করতে পারবো, এবং তার সঙ্গে সঙ্গে আমরা গাছগুলোকে কিন্তু দ্রুত ঝোপালো করে তুলতে পারবো। তাই আমাদের যেটা করতে হবে, আমাদের অপরাজিতা গাছের মাটিতে এই প্রবল গ্রীষ্মে ভোরে দুবেলা কিন্তু জল প্রয়োগ করতে হবে। সকালে একবার আমরা জল প্রয়োগ করব, এবং বিকালে আমরা একবার ভোরে জলকে প্রয়োগ করব, এবং অবশ্যই খেয়াল রাখবো যাতে গাছের মাটিটা এই রকম সবসময় ময়েশ্চার থাকে। তো বন্ধুরা এই তো ছিল আমাদের 3 নম্বর একটা টিপস। এরপর চলো আমরা এগিয়ে যাই আমাদের অপরাজিতা গাছ পরিচর্যা করার ক্ষেত্রে 4 নম্বর টিপসের দিকে। তো বন্ধুরা এরপর যে 4 নম্বর বিষয়টাকে নিয়ে আমরা কথা বলবো, সেটা হচ্ছে অপরাজিতা গাছের মধ্যে খাবার প্রয়োগ। এই সময় তোমরা আমাকে অনেকেই যে প্রশ্নটা করছো যে তোমাদের অপরাজিতা গাছগুলোকে দ্রুত হারে ঝাঁকড়া করে তোলার জন্য এবং অপরাজিতা গাছকে একটা বৃক্ষের আকার দেওয়ার জন্য তোমরা এই সময় কোন ধরনের খাবারকে প্রয়োগ করবে। কারণ বন্ধুরা অপরাজিতা গাছকে দ্রুত হারে ঝাঁকড়া করতে আমাদের নানান রকম পরিচর্যা করার পাশাপাশি আমাদের কিন্তু সঠিক খাবারের প্রয়োজন। সঠিক খাবার আমরা যতক্ষণ না অপরাজিতা গাছের মধ্যে দিতে পারবো, ততক্ষণ কিন্তু অপরাজিতা গাছগুলো সঠিকভাবে ডালপালা এবং পাতা বৃদ্ধি করতে পারবে না, এবং তার সঙ্গে সঙ্গে গাছগুলো কিন্তু আমাদের ছাদ বাগানে বৃক্ষের আকার নিতে পারবে না। তাই এই সময় আমাদের অপরাজিতা গাছগুলোকে দ্রুত ঝোপালো করে তুলতে এবং গাছগুলোকে একটা বৃক্ষের আকার দিতে আমরা কোন ধরনের খাবারকে প্রয়োগ করব। তো বন্ধুরা আমার হাতে যে খাবারটা তোমরা দেখতে পাচ্ছ, এই খাবারটাকে কিন্তু এই সময় আমাদের অপরাজিতা গাছের মধ্যে প্রয়োগ করতে হবে। এই খাবারটার মধ্যে যেমন প্রচুর পরিমাণে নাইট্রোজেন আছে, তেমন এই খাবারটার মধ্যে আছে প্রচুর পরিমাণে ফসফরাস, যা আমাদের অপরাজিতা গাছের শিকড়কে দ্রুত হারে বৃদ্ধি করার পাশাপাশি আমাদের গাছগুলোর মধ্যে নতুন নতুন ডালপালা এবং পাতা আনতে সাহায্য করবে, এবং তার সঙ্গে সঙ্গে গাছের মাটিকে অ্যাসিডিক করে তোলার কারণে আমাদের গাছগুলো দ্রুত হারে কিন্তু ঝোপালো হতে শুরু করবে। তো কিভাবে এই খাবারটাকে আমরা প্রস্তুত করব, এই খাবারটাকে প্রস্তুত করতে আমাদের কোন কোন উপকরণ লাগবে, চলো সময় নষ্ট না করে সেটা দেখে নেওয়া যাক। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু আমার অপরাজিতা গাছের জন্য একটা পুষ্টিকর খাবারকে তৈরি করে ফেলেছি, এবং এই খাবারটাকে তৈরি করে ফেলেছি বন্ধুরা আমি 24 ঘন্টা আগে। তোমাদেরও যেটা করতে হবে, তোমাদের কিন্তু এই খাবারটা 24 ঘন্টা আগেই কিন্তু প্রস্তুত করতে হবে। তো এই খাবারটা তৈরি করতে প্রথম যে উপকরণটা আমাদের লেগেছে সেটা হচ্ছে বন্ধুরা এটা। তো বন্ধুরা আমার হাতে যে জিনিসটা তোমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে সরষের গুঁড়ো খোল, যা আমাদের প্রত্যেক বাগানি বন্ধুর কাছে সব সময় অ্যাভেলেবেল থাকে, এবং এই জিনিসটাকে আমরা কিন্তু
গাছের মধ্যে একটা সুন্দর খাবার হিসেবে কিন্তু প্রয়োগ করি। তো এই সর্ষের খোলকে আমি নিয়েছি বন্ধুরা 500 ml জলের জন্য 1 চামচ। তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু 500 ml জলের মধ্যে 1 চামচ এই সর্ষের গুঁড়ো খোলকে দিয়ে আমি কিন্তু 24 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এবং এর সাথে সাথে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে বন্ধুরা এটা। তো বন্ধুরা আমার হাতে যে জিনিসটা তোমরা দেখতে পাচ্ছ বা যে ঘরোয়া উপকরণটা তোমরা দেখতে পাচ্ছ সেটা হলো লেবু, যা আমরা প্রত্যেকটা দিন ভাতের সঙ্গে খেয়ে থাকি এবং প্রখর গ্রীষ্মে আমরা শরবত করেও কিন্তু এটা খেয়ে থাকি। তো এই জিনিসটাকে আমাদের বাড়ি থেকে আমরা অতি সহজে সংগ্রহ করতে পারবো এবং তার সঙ্গে সঙ্গে এই পুষ্টিকর খাবারের মধ্যে আমরা কিন্তু অতি সহজে ব্যবহার করে এই খাবারটাকে আরো শক্তিশালী করে তুলতে পারবো। তো কিভাবে এই জিনিসটাকে আমরা ব্যবহার করব? তো বন্ধুরা এক্ষেত্রে আমাদের যেটা প্রথমে করতে হবে, আমাদের এই সর্ষের খোল ভেজানো জলটা আমাদের কিন্তু আরেকটু পাতলা করে নিতে হবে, কারণ এই প্রবল গ্রীষ্মে আমরা কিন্তু এই সর্ষের খোল জলকে ডাইরেক্ট কিন্তু ব্যবহার করতে পারবো না। সেক্ষেত্রে কিন্তু গাছ সঠিকভাবে ইনটেক করতে পারবে না, গাছের মাটির মধ্যে ফাঙ্গাস লেগে যাওয়ার ফলে গাছ কিন্তু মারা যেতে পারে। তাই এক্ষেত্রে আমরা যেটা করব, আমরা আরো 500 ml জল নেব এবং 500 ml জলের মধ্যে আমরা কিন্তু এই সর্ষের গুঁড়ো খোলটাকে আমরা কিন্তু পুরোপুরি দিয়ে 1 লিটার একটা তরল দ্রবণ কিন্তু আমরা তৈরি করে নেব এবং তার সাথে সাথে এই লেবুটাকে কিন্তু আমরা এই জলটার মধ্যে প্রয়োগ করব। সেক্ষেত্রে বন্ধুরা একটা মাঝারি সাইজের লেবু তোমরা নেবে এবং লেবুটাকে তোমরা কিন্তু অর্ধেকটা কিন্তু কেটে নেবে। গোটা লেবু বন্ধুরা এক্ষেত্রে দেওয়ার কোনো ধরনের প্রয়োজন নেই। এক্ষেত্রে যদি তোমরা 2 লিটার জলকে ব্যবহার করো সেক্ষেত্রেই কিন্তু তোমরা গোটা একটা লেবুকে ব্যবহার করবে, না হলে তোমরা কিন্তু অর্ধেক লেবুকে এক্ষেত্রে সুন্দরভাবে কেটে নেবে, নিয়ে কিন্তু তোমরা সুন্দরভাবে টিপে এর রসটাকে কিন্তু দিয়ে দেবে। বন্ধুরা এক্ষেত্রে আমি বলবো আমাদের এই লেবু কিন্তু অ্যাসিডিক জিনিস, অতি সহজে গাছের মাটিকে অ্যাসিডিক যেমন করে তুলবে তেমন গাছকে সঠিকভাবে মাটি থেকে খাবার এবং জলকে ইনটেক করতে সাহায্য করবে। এবং তার সঙ্গে সঙ্গে আমাদের লেবুর মধ্যে নানান রকম উপকারী এনজাইম থাকার ফলে গাছের মাটিতে কিন্তু উপকারী ব্যাকটেরিয়াকে সৃষ্টি করবে, তার ফলে গাছ দ্রুত হারে বৃদ্ধি বিকাশ যেমন করবে, গাছে আমরা অসংখ্য সংখ্যায় ফুলকে লক্ষ্য করতে পারবো। তো বন্ধুরা দেখো আমি কিন্তু অর্ধেকটা লেবু খুব সুন্দরভাবে নিখড়ে আমি কিন্তু এই 1 লিটার জলের মধ্যে প্রয়োগ করে দিলাম এবং তার সঙ্গে সঙ্গে জলটাকে আমি কিন্তু একটু সুন্দর করে গুলে নিলাম। এরপর চলো এই জিনিসটাকে আমরা কতটা পরিমাণে গাছের মাটিতে প্রয়োগ করব সেটা আমরা দেখে নিই। তো বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু 3টি অপরাজিতা গাছকে নিয়ে চলে এসেছি এবং 3টি গাছে কিন্তু আমার 8 ইঞ্চি টবের মধ্যে প্রতিস্থাপন করা আছে। এবং বন্ধুরা এই 8 ইঞ্চি টবের জন্য আমাদের কিন্তু এই 250 ml দ্রবণকে গাছের মাটির মধ্যে প্রয়োগ করতে হবে। তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু সম্পূর্ণ দ্রবণটা গাছের মাটির মধ্যে কিন্তু প্রয়োগ করে দিলাম। তো বন্ধুরা এই দ্রবণটা প্রয়োগ করার ক্ষেত্রে আমাদের যে বিষয়টা প্রথম মাথায় রাখতে হবে, যে এই দ্রবণটাকে আমাদের এই সময় দাঁড়িয়ে কিন্তু প্রত্যেক 15 দিন অন্তর অন্তর গাছের মাটির মধ্যে প্রয়োগ করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে এটা খেয়াল রাখতে হবে যাতে এই দ্রবণটা প্রয়োগ করার সময় প্রখর রোদ্দুর না থাকে। মানে এই দ্রবণটা আমরা হয় সকালবেলা না হয় কিন্তু বিকাল বেলায় ব্যবহার করব, প্রখর রোদ্দুরে কখনোই কিন্তু ব্যবহার করব না। এবং তার সঙ্গে সঙ্গে প্রবল বৃষ্টিতে কিন্তু এই দ্রবণটা কখনোই ব্যবহার করা যাবে না। তো বন্ধুরা এই মে মাসের শেষ মুহূর্তে দাঁড়িয়ে আমরা যদি আমাদের অপরাজিতা গাছের মধ্যে এই সুন্দর দ্রবণটাকে ব্যবহার করতে পারি এবং এই কয়েকটি পরিচর্যাকে যদি আমরা করে ফেলতে পারি, তাহলে প্রত্যেকটা অপরাজিতা গাছ কিন্তু বর্ষার আগেই আমাদের ঝাঁকড়া হয়ে উঠবে। গাছের মধ্যে আমরা নতুন নতুন শাখা পোশাখা এবং ডালপালাকে আনতে পারবো। প্রত্যেকটা গাছকে কিন্তু আমাদের ছাদ বাগানে একটা বৃক্ষের আকার দিতে পারবো এবং গাছ থেকে আমরা কিন্তু শত শত ফুল পেতে পারবো। তো বন্ধুরা আজকে এই ছোট্ট ভিডিওটা এখানেই আমি শেষ করছি। আশা করি এই ভিডিওটা তোমাদের সকলের কাজে লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবে, তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। যারা এখনো পর্যন্ত কার্তিক হর্টিকালচারকে সাবস্ক্রাইব করে রাখুনি তারা অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। তো বন্ধুরা দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। সকলে ভালো থেকো, নমস্কার।